নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে সয়াবিন ও ছোলার ডালের একটি অসাধারণ রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। ছোলার ডাল ও সয়াবিনের রেসিপিটি বানানোর জন্য এইরকম সাইজে সয়াবিন লাগছে, আর ছোলার ডাল নিয়ে নিতে হবে 100 গ্রামের মতো, আর প্রায় 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিতে হবে। এরপর ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তারপর সিদ্ধ করে নিতে হবে। তার জন্য প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব ছোলার ডালটা, আর অল্প জল দিয়ে 2 থেকে 3টা সিটি মেরে নিতে হবে। ডালের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম জল। এবার সয়াবিনটা দিয়ে দিতে হবে সেদ্ধ করার জন্য। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। তো সয়াবিনটা এইভাবে বেশ কিছুক্ষণ সেদ্ধ করা হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। সয়াবিনগুলো কিন্তু ডাবল হয়ে গেছে সেদ্ধ হয়ে। এবার আমি মশলাগুলো রেডি করে নেব। প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নেব, তার মধ্যে কয়েক টুকরো আদা, একটা মিডিয়াম সাইজের টমেটো, 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা কম বেশি করে কাঁচা লঙ্কাটা নিয়ে নেবেন, 1 টিস্পুন জিরে, আর সামান্য পরিমাণ লবণ। অল্প জল দিয়ে এর একটা মিহি পেস্ট করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, পেস্টটা হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব একটা বাটির মধ্যে। তার জন্য নিয়ে নিলাম বাটি, এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, অবশ্যই ঝালটা কিন্তু আপনারা কম বেশি করে নেবেন, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব জল। ভালো করে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে রেখে দিতে হবে। এখানে এবার যে সয়াবিনগুলো সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে আমি ঠান্ডা জল মিশিয়ে দিলাম। এবার হাত দিয়ে চেপে চেপে সয়াবিনের জলগুলো কিন্তু বের করে নিতে হবে। এইভাবে সব সয়াবিনের জল আমি চেপে চেপে বের করে নেব, না হলে খাওয়ার সময় একদমই ভালো লাগবে না। এরপর একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে আলু। আমি এখানে কয়েকটা আলু কেটে নিয়েছি এইভাবে। এবার আলুর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, আর কালারের জন্য অল্প হলুদের গুঁড়ো। এবার 4 থেকে 5 মিনিট আলুটাকে ভেজে নিতে হবে। আলুগুলো দেখুন লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যে সয়াবিনগুলো ভেজে নিতে হবে। চার থেকে 5 মিনিট সময় নিয়ে সয়াবিনগুলোকে কিন্তু ভেজে নেব।
সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আবারও ওই কড়ার মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন সর্ষের তেল। আপনারা কিন্তু সাদা তেল দিয়েও রেসিপিটা করে নিতে পারেন। আর দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে আর বেটে রাখা মশলা। এবার ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। আদাটা একটু ভাজা হয়ে এলে এবার যে গুঁড়ো মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দেব। আবারও বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তো ততক্ষণই মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে, না হলে মশলা না ভালো কষা হলে খেতে একদমই ভালো লাগবে না। তাই 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাটাকে লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো মশলাটা কিন্তু কষানো হয়ে এসেছে। এবার ভেজে রাখা আলু আর সয়াবিন অ্যাড করে দিতে হবে আর মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে সয়াবিন আর আলু ভালো করে মিক্স হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ছোলার ডাল অ্যাড করে দিতে হবে। আমি কিন্তু এই রকম ভাবে ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি, আপনারা অবশ্যই এইভাবেই কিন্তু সেদ্ধ করবেন। বেশি সেদ্ধ করে নিলে ছোলার ডালটা একদমই খেতে ভালো লাগবে না। এবার ভালো করে মিক্স করে নিতে হবে মশলার সাথে ছোলার ডালটা। মিক্স হয়ে গেলে আমি এখানে উষ্ণ গরম জল 1 বাটি মতো অ্যাড করে দেব। আবারও ভালো করে মিক্স করে নেব। আরও হাফ বাটি মতো জল অ্যাড করে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ ফুটে গেলে জলটা কিন্তু একদম ঘন হয়ে আসবে। তো একদম রেডি হয়ে এসেছে। এই স্টেজে দিয়ে দিতে হবে কসুরি মেথি, শুকনো কাঠখোলায় ভেজে রেখেছিলাম হাফ টিস্পুন মতো দিয়ে দিলাম। আর দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলা। দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব। আর এদিকে দেখে নিতে হবে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর মশলাগুলো কিন্তু ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আরও 1 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আপনাদের একটা পাত্রে তুলে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর বন্ধুদের শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।